জিকর হাসপাতালের তরুণী চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ড ও যৌন নিপীড়নের প্রতিবাদে কর্মবিরতির ডাক দিয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। শনিবার আইএমএর ডাকা সেই কর্মবিরতির আহ্বানে সাড়া দিয়েছেন বর্ধমান শহরের সিংহভাগ চিকিৎসক ও চিকিৎসাকর্মী। বন্ধ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগও। অত্যাবশ্যক পরিষেবা বাদ দিয়ে শহরের প্রায় প্রতিটি হাসপাতাল, নার্সিংহোমে অপারেশন ও বহির্বিভাগে ভর্তি বন্ধ রাখা হয়েছে। আন্দোলনরত চিকিৎসকদের একাংশের দাবি, যতক্ষণ না পর্যন্ত জিকর হাসপাতালের তরুণী চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ডের সঠিক বিচার পাওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত তাঁদের এই আন্দোলন চলতেই থাকবে। চিকিৎসকদের আন্দোলনের ফলে শহরে নানান রোগের চিকিৎসা করাতে আসা রোগী ও তাঁদের পরিবারের সদস্যরা পড়ে যান চরম আতান্তরে। মেডিকেল কলেজে প্রভাব পড়তে বলছেন। এখানে যারা আপনি দেখতে পাচ্ছেন, যে ক্যামেরাটা ঘোরান, দেখতে পাচ্ছেন কতজন এখন আছেন, কতজন ডাক্তার, হাউস স্টাফ, ইন্টার্ন, আমরা সবাই বসে আছি। রীতিমতো সমস্ত বন্ধ আছে। শুধু এটা একদিন দুদিনে নয়, এটা মোটামুটি এক সপ্তাহ হতে চলছে আমরা এই বিক্ষোভ চালাচ্ছি এবং আমরা 24 ঘন্টায় বিক্ষোভ চালিয়ে যাচ্ছি। যতক্ষণ না আমরা ঠিকঠাক বিচার পাবো, যতক্ষণ না শাস্তি হবে এবং যতক্ষণ না সরকার বলছে এটা রিপিটেশন যাতে না হয়, ততক্ষণ আমরা এই বিক্ষোভ চালিয়ে যাব। সমস্ত কিছু বন্ধ আছে। অল্প স্বল্প যেগুলো খুবই ক্রিটিক্যাল বিষয়, সেগুলো হয়তো ফিট করা হচ্ছে। আই এম নট শিওর, কারণ আমরা অনেকদিন আমাদের ডিউটি করেনি, আমরা এখানেই আছি, বাড়িতে যত হচ্ছে, বাট আমাদের ডিউটি করেনি বলতে পারছি না। যতটা হচ্ছে, যদি ফিট হয়ে থাকে খুব সামান্য পরিমাণ, যেটা একদমই সেটা করা হচ্ছে সম্ভবত। এবং আমাদের সাথে অনেক নন মেডিকেল প্রফেশন, সমাজের সাধারণ মানুষজন অনেক যোগ দিয়েছেন। আমরা এটা সাহায্যে মানে বলতে চাইছি সরকারকে, সরকার, রাজ্য সরকার, কেন্দ্র সরকার, সবাইকে জানতে চাইছি আমরা থামবো না। এই প্রোটেস্ট, এটা আমরা প্রোটেস্ট চালিয়ে যাব যতক্ষণ আমরা বিচার পাচ্ছি। যে আজকে ডেকেছে, ধর্মঘট ডেকেছে, তাতে আমরা সবাই পূর্ব বর্ধমান নয়, সারা ওয়েস্ট বেঙ্গলের প্রোগ্রেসিভ নার্সিং অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশন আমরা এতে কর্মবিরতি ডেকেছি। আমরাও যে সমস্ত ডাক্তাররা তাদের ওপিডি বন্ধ করা হয়েছে, কিন্তু আমরা কোনো রকম এমার্জেন্সি পেশেন্ট এটা তাদেরকে ফেরাতে পারবো না। তাদের যেরকম দরকার সেরকম পরিষেবা তাদেরকে জন্য দিতে হবে। এই যে আন্দোলন চলছে, এটার দাবি যে আমরা প্রথম দিন থেকে একটাই দাবি, যে বর্ধমান কেন পুরো ওয়েস্ট বেঙ্গলে যেন বা পুরো ভারতবর্ষে কোথাও যেন এই ধরনের অঘটন যেন না ঘটে। আরজি করে ঝামেলাটা একটা ব্যাপার নয়। তাছাড়া আমরা চাইছি নারী এবং নারীদের সম্মানে সব ধরনের যেন সহজ সুবিধা যেগুলো করা হওয়ার উচিত, আইনত সেই সব ব্যবস্থা রাখা করা উচিত। এটা সরকারের কাছে আমাদের আবেদন। গোটা ভারতবর্ষ জুড়ে চলছে আন্দোলন, সামিল হয়েছে সাধারণ মানুষ থেকে ডাক্তাররাও। তার কারণ, যে ডাক্তারের সঙ্গে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছেন রাজনৈতিক মহল থেকে বেরাজনৈতিক মহল, সকলেই। গোটা ভারতবর্ষ জুড়ে চলছে আন্দোলন। পাশাপাশি আজকে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে গোটা ভারতবর্ষ জুড়ে। তার প্রভাব কেমন ফেলেছে পূর্ব বর্ধমান জেলায়, তার চিত্র দেখতে আমরা টিভি নিউজ 10 পৌঁছে গেছিলাম পূর্ব বর্ধমান জেলা সদর হাসপাতাল এবং পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন যে সমস্ত বেসরকারি হাসপাতালগুলো রয়েছে, সেখানে পৌঁছে গেছিলাম। বর্ধমান হাসপাতালে গিয়ে যে চিত্র আমরা দেখলাম, তাদের আন্দোলন কিন্তু জারি রয়েছে। ডাক্তাররা যেটা জানাচ্ছেন, যে এমার্জেন্সি বিভাগ চালু থাকলেও তারা কিন্তু বাকি বিভাগ বন্ধ রয়েছে। পেশেন্ট যারা রয়েছেন, কিছু পেশেন্ট জানাচ্ছেন যারা এমার্জেন্সি বিভাগে রয়েছেন, তাদের কিন্তু পরিষেবা এমার্জেন্সিতে ঠিক রয়েছে। এবং আমরা যখন বেসরকারি হাসপাতালের দিকে পৌঁছে গেলাম, সেখানে গিয়েও দেখলাম যে শুধুমাত্র এমার্জেন্সি বিভাগ চালু রয়েছে, বাকি সমস্ত বিভাগ বন্ধ রয়েছে, তারা যেটা জানাচ্ছেন। কিন্তু এখন দেখার বিষয় যে আগামী দিনে কি হয়। যে এতদিন ধরে 7 দিন ধরে কর্মবিরতি রয়েছে, ডাক্তাররা আন্দোলনে নেমেছেন। তার কারণ, যে আরজিকর কাণ্ডের যে ঘটনা, তারা মেনে নিতে পারছেন না। ডাক্তারদের সুরক্ষার জন্য তারা কিন্তু গর্জে উঠছেন। আমরা পূর্ব বর্ধমান হাসপাতালের চিত্র তুলে ধরতে গিয়ে সেই সময় দেখতে পেলাম যে বর্ধমান হাসপাতালে বিভিন্ন রকম নানান অভিযোগ নিয়ে সরব হলেন ডাক্তাররা, সেই চিত্রও আমরা তুলে ধরলাম। আর এখন আপনারা দেখছেন টিভি নিউজ 10-এর পর্দায় সরাসরি বর্ধমান হাসপাতাল চত্বর থেকে যে চিত্র দেখাচ্ছি। পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষ, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।